আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এমন এক গ্রন্থ যা শুধু ধর্মীয় বিধান নয়, বরং জ্ঞান চর্চা, চিন্তা করা এবং গবেষণার প্রতি মানুষকে উৎসাহিত করে। পবিত্র কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর আগে, কিন্তু আধুনিক বিজ্ঞানের যেসব আবিষ্কার মানুষ এখন দেখছে তার অনেক কিছুর ইঙ্গিত ছিল পবিত্র কোরআনে। কোরআন কোনো বিজ্ঞান বই নয়, কিন্তু এর পরেও পবিত্র কোরআনে জ্যোতির্বিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান ইত্যাদি প্রায় বিজ্ঞানের সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যা বিজ্ঞানকে অবাক করে দিয়েছে। আজকের এই ভিডিওতে এমনই কিছু আশ্চর্যান্বিত বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। 1. জ্যোতির্বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানীরা বলেন প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের শুরু হয়েছিল একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে, যাকে বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি। তখন সব কিছু ছিল এক বিন্দুতে গুচ্ছাকারে। বিস্ফোরণের পর আকাশ, তারা, গ্রহ, নক্ষত্র তৈরি হয়। আজও বিজ্ঞানীরা বিশাল টেলিস্কোপ দিয়ে দেখেন যে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আজ-জারিয়াহ এর 47 নম্বর আয়াতে বলেন, আমি আকাশ সৃষ্টি করেছি আমার ক্ষমতা বলে এবং আমি তা সম্প্রসারণ করছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অপর সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী মিশিয়াছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। বিজ্ঞান যেটি শতাব্দীর পর শতাব্দী গবেষণা করে আবিষ্কার করেছে, কোরআন তা 1400 বছর আগেই বলে দিয়েছে। 2. জীববিজ্ঞান। প্রাণী হতে প্রাণের সৃষ্টি। জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পানি। পৃথিবীতে কোনো প্রাণী পানি ছাড়া বাঁচতে পারে না। জীববিজ্ঞানীরা বলেন প্রতিটি জীবের কোষের বড় অংশ পানি দিয়ে গঠিত। মহান আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন, আমি প্রাণ সৃষ্টি করেছি পানি হতে। বিজ্ঞানীরা এখন যা বলছেন মহান আল্লাহ তাআলা 1400 বছর আগেই তা বলে দিয়েছেন। ভ্রূণতত্ত্ব। মানুষের ভ্রূণ মায়ের গর্ভে ধাপে ধাপে তৈরি হয়। প্রথমে বীর্য থেকে মিলিত কোষ, তারপর জমাট বাঁধা রক্তের মতো কিছু, এরপর মাংসপিণ্ড, তারপর হাড় তৈরি হয় এবং শেষে সেই হাড়ে মাংস গজায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনুর এর 12 থেকে 14 নম্বর আয়াতে বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাক বা জমাট বাঁধা রক্তে, অতঃপর আলাককে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থিতে, অতঃপর অস্থিকে ঢাকিয়া দেই গোশত দ্বারা, অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। আজকের এমব্রায়োলজি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে প্রমাণ করেছে শিশুর ভ্রূণ সত্যিই এভাবে গঠিত হয়, অর্থাৎ প্রত্যেক ধাপে ধাপে একটা শিশু গঠিত হয়। 3. ভূতত্ত্ব। পৃথিবীর বাইরের স্তরকে বলা হয় ভূত্বক। এটি সবসময় স্থির নয়, ভেতরে নানা ধরনের টেকটনিক মুভমেন্ট হয়। যদি পাহাড় না থাকতো তবে পৃথিবী আরও অস্থিতিশীল হতো। পাহাড় আসলে শুধু উপরে যে অংশ দেখা যায় তা নয়, বরং ভেতরে অনেক গভীর পর্যন্ত শিকড়ের মতো প্রবেশ করে আছে। বিজ্ঞানীরা বলেন পাহাড় ভূত্বককে ভারসাম্য রাখতে সাহায্য করে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাবা এর 7 নম্বর আয়াতে বলেন, আমি কি পর্বতসমূহকে পেরেক স্বরূপ সৃষ্টি করিনি? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অপর সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলেন,
আমি পৃথিবীকে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত, যাহাতে পৃথিবী উহাদেরকে নিয়ে একদিকে ঢুলিয়া না যায়, এবং আমি উহাতে করিয়া দিয়াছি প্রশস্ত পথ, যাহাতে তাহারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে। ঠিক যেমন খুঁটি বা পেরেক মাটিতে গেঁথে কোনো কাঠামোকে স্থির রাখে, পাহাড় পৃথিবীকে ঠিক সেইভাবে স্থিতিশীল রেখেছে। বৈজ্ঞানিকরা অনেক গবেষণা করে এটাই পেয়েছেন। 4. সাগরবিদ্যা। সমুদ্র পৃথিবীর প্রায় 70% জায়গা দখল করে আছে। বিজ্ঞানীরা বলেন সমুদ্রের গভীরে আলো প্রবেশ করতে পারে না। একসময় মানুষ ভাবত শুধু উপরিভাগেই ঢেউ হয়, কিন্তু এখন জানা গেছে পানির নিচেও অভ্যন্তরীণ তরঙ্গ থাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নূর এর 40 নম্বর আয়াতে বলেছেন, অথবা তাহাদের কর্ম গভীর সমুদ্রতলের অন্ধকারের ন্যায়, যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ। বর্তমান বিজ্ঞান অনেক গবেষণা করে যে কথা বলছে, মহান আল্লাহ তাআলা অনেক আগেই সে কথা বলে দিয়েছেন। আমরা জানি বিজ্ঞান বর্তমান বলছে লোনা পানি এবং মিঠা পানির মধ্যে একটা প্রাকৃতিক প্রতিবন্ধক থাকে, যার কারণে তারা সম্পূর্ণরূপে মিশতে পারে না। লোনা পানি এবং মিঠা পানির মধ্যে ভার, রং ইত্যাদি বিভিন্ন কারণে তারা সবসময় এক হতে পারে না, তারা সবসময়ই আলাদাই থাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আর রহমান এর 19 থেকে 20 নম্বর আয়াতে বলেছেন, তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, যাহারা পরস্পর মিলিত হয়, কিন্তু উহাদের মধ্যে রয়েছে এক অন্তরাল, যাহা উহারা অতিক্রম করতে পারে না। বিজ্ঞানীরা এগুলোকে বলেন হ্যালোক্লাইন ফেনোমেনন, অর্থাৎ সমুদ্রের এই যে দুইটা কালার, দুই রকমের পানি, এরা কখনো নির্দিষ্ট কিছু কারণে একত্রিত হতে পারে না। অর্থাৎ মহান আল্লাহ তাআলা 1400 বছর আগেই যেটা বলে দিয়েছেন, বিজ্ঞানীরা এখন সেটা বলছে। 5. পদার্থবিজ্ঞান। পৃথিবীতে যত উপরে ওঠা যায় তত বায়ুচাপ কমে যায়, অক্সিজেনও কমে, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। এজন্য পাহাড়ে ওঠা মানুষদের শ্বাসকষ্ট বা মাথা ঘোরা হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনআম এর 125 নম্বর আয়াতে বলেন, আল্লাহ কাউকে বিপথগামী করতে চাইলে তিনি তার বক্ষ অতিশয় সংকীর্ণ করে দেন। আকাশে আরোহণ করলে যেমন বুক সংকীর্ণ হয়ে যায়। আধুনিক পদার্থবিজ্ঞান যা ব্যাখ্যা করে, কোরআনে তা অনেক আগেই বলে দেওয়া হয়েছে। 6. আবহাওয়া বিজ্ঞান। আধুনিক আবহাওয়া বিজ্ঞান বলছে পানি বাষ্প হয়ে আকাশে উঠে মেঘ হয়। যখন মেঘগুলো একে অপরের সাথে সংঘর্ষ হয়, তখন বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাত হয়। কখনো এই সংঘর্ষ থেকে শিলাবৃষ্টিও হয়। এছাড়া বাতাস উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে, যার কারণে ফুল এবং ফল জন্মে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নূর এর 43 নম্বর আয়াতে বলেছেন, তুমি কি দেখো না, আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, অতঃপর তাহাদেরকে একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন। অতঃপর তুমি দেখিতে পাও উহার মধ্য হইতে নির্গত হয় বারিধারা। আকাশস্থিত শিলাস্তূপ হইতে তিনি বর্ষণ করেন শিলা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হিজরের 22 নম্বর আয়াতে বলেন, আর আমি বায়ুকে প্রেরণ করি গর্ভনিষিক্তকারী রূপে, অতঃপর আকাশ থেকে বাড়ি বর্ষণ করি এবং উহা তোমাদেরকে পান করতে দেই, আর তোমরা উহার ভাণ্ডার রক্ষক নও। আধুনিক বিজ্ঞান যেভাবে আবহাওয়ার রহস্য ব্যাখ্যা করে, পবিত্র কোরআনে অনেক আগেই তা বলে দেওয়া হয়েছে। অপরদিকে বর্তমান বিজ্ঞান বাতাস বা বায়ুকে যেভাবে বিভিন্ন ধান সহ বিভিন্ন ফসলের গর্ভনিষিক্তকারী রূপে ব্যাখ্যা করেছেন, পবিত্র কোরআনে অনেক আগেই তা বলে দেওয়া হয়েছে। 7. স্বাস্থ্যবিজ্ঞান।
মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রকৃতির সবচেয়ে উপকারী খাবারের মধ্যে মধু অন্যতম। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ক্ষত সারায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী করে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাহলের ৬৯ আয়াতে বলেন, উহার উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, যাহাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। বর্তমান সায়েন্স যেটা বলছে, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আগেই তা বলে দিয়েছেন। এছাড়া আমরা জানি অতিরিক্ত আহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য অল্প পরিমাণে খাওয়াটা অনেক বেশি ভালো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৩১ নম্বর আয়াতে বলেন, হে বনি আদম, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করবে, আহার করিবে এবং পান করিবে, কিন্তু অপচয় করিবে না, নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। আধুনিক সায়েন্স বর্তমানে যে কথা বলছে, মহান আল্লাহ তাআলা অনেক আগেই সে কথা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। ৮. প্রত্নতত্ত্ব ও ইতিহাস। প্রাচীন মিশরের ফেরাউনরা মৃত্যুর পর দেহ সংরক্ষণের জন্য মমি তৈরি করত। আজও জাদুঘরে ফেরাউনের সংরক্ষিত দেহ দেখা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কোরআন বলেছিল ফেরাউনের দেহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত হয়ে থাকবে। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ বিষয়ে বলেন, আজ আমি তোমার দেহটি রক্ষা করিব, যাহাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হইয়া থাকো। অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে গাফিল। মহান আল্লাহ তাআলা ১৪০০ বছর আগে যা বলেছেন, আমরা সেটা এখন দেখছি। আমরা জানি এখনও ফেরাউনের এই দেহটা মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে। ৯. পরিবেশ বিজ্ঞান। পানি পৃথিবীর জন্য জীবন ধারক। এটি আকাশে বাষ্প হয়ে যায়, মেঘ তৈরি করে এবং বৃষ্টি হয়ে জমিতে নামে। এই পানি মাটিকে উর্বর করে তোলে এবং শস্য জন্মায়। একে বলা হয় ওয়াটার সাইকেল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমার এর ২১ নম্বর আয়াতে বলেন, তুমি কি দেখো না, আল্লাহ আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর উহা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং তা দ্বারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন। পানিচক্রের পুরো বিষয়টি কোরআনে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেটা বর্তমান সময়ে অনেক ব্যবহৃত হচ্ছে। মহান আল্লাহ তাআলা অনেক আগেই সেই কথাগুলো অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম বিজ্ঞানের যেসব আবিষ্কার মানুষ শত শত বছর গবেষণা করে জানতে পেরেছে, পবিত্র কোরআনে তার ইঙ্গিত ছিল ১৪০০ বছর আগে। কোরআন কোনো বিজ্ঞান বই নয়, কিন্তু কোরআন বিজ্ঞান নিয়ে চিন্তা করতে, গবেষণা করতে এবং মহান সৃষ্টিকর্তার মহিমা উপলব্ধি করতে মানুষকে উৎসাহিত করে। এই আবিষ্কারগুলো থেকে এটা বোঝা যায়, কোরআন শুধু আধ্যাত্মিক গ্রন্থ নয়, বরং এটা বৈজ্ঞানিকভাবেও সত্য। বিজ্ঞান যত এগুচ্ছে, কোরআনের সত্যতা ততই প্রকাশ পাচ্ছে এবং আমরা বুঝতে পারছি কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই আমাদের উচিত বেশি বেশি কোরআন চর্চা করা এবং মহান আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে জানা। আল্লাহ হাফেজ।